যেমন শুরুতেই দেখা যায় মেন ফিমেল লিড লিজং নিজের রুমে বসে একটা উপন্যাস লিখছে। সেই নোবেলের গল্পটা আমাদের সামনে একদম নাটকীয় ভাবে খুলে যেতে থাকে। এই গল্পে মেন লিড একজন প্রেসিডেন্ট, তার নাম গুইজান। হঠাৎ করেই গুইজানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় একটা দুঃসংবাদ, স্যার আপনার স্ত্রী মারা গেছেন, এমনকি বাচ্চাটাও বেঁচে নেই। এই খবর শুনে গুইজান এক মুহূর্ত দেরি না করে ছুটে যান তার স্ত্রীর কাছে। স্ত্রীর নাম সিকে। গুইজান তখন অবাক হয়ে জানতে পারে সিকে প্রেগনেন্ট ছিল, অথচ তাকে কেউ কখনো কিছুই বলেনি। এতটা লেখার পর লিজন বিরক্ত হয়ে ওঠে, বলে ওঠে এত নাটকীয় আর কল্পনাপ্রবণ গল্প তো চলতে পারে না। তখনই তার ফোনে কল আসে তার এডিটর থেকে। এডিটর বলে তাড়াতাড়ি পরের এপিসোড লিখো, না হলে সাবস্ক্রাইবার কমে যাবে। লিজন ক্লান্ত গলায় উত্তর দেয়, আমি আর পারছি না, আমি টানা কয়েক রাত ঘুমাইনি, এখন মনে হচ্ছে আমি কখন যে কোলাপস করে পড়বো। আর তারপরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে এক অজানা জায়গায় দেখতে পায়। চারপাশ অজানা আলো আধারিতে ভরা। হঠাৎ সামনে এসে দাঁড়ায় একজন হ্যান্ডসাম তরুণ। সে লিজংয়ের হাত ধরে এগিয়ে যেতে চায়। লিজং হতবাক হয়ে ভাবে, এই ছেলেটা কে? আমি কি তবে মারা গেছি? আমি তো এখনো আমার নোবেলটা শেষ করে নেই। তখন ছেলেটি বলে, আমার সাথে চলো। লিজং ভয় পেয়ে উত্তর দেয়, আমি তোমার সঙ্গে যাব না। সে তখনই পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ আরেকজন ছেলের সঙ্গে ধাক্কা খায়। ছেলেটিকে দেখে সে ভাবে, এই ছেলেটা তো দেখতে একদম অ্যাঞ্জেলের মতো, যদি সে আমাকে ধরে সৃষ্টিকর্তার কাছে নিয়ে যায়। এই ভেবে সে আরো জোরে দৌড়াতে থাকে। পথে আরেকজন ছেলেকে দেখে সে বলে, তুমি কি জানো বাইরে কিভাবে যাওয়া যায়? আমার তো মনে হচ্ছে আমরা দুজনেই মরে গেছি, তাহলে চলো আমরা একসাথে এখান থেকে পালাই। কিন্তু ছেলেটি তাকে একেবারে পাগল মনে করে ওখান থেকে সরে যায়। ঠিক তখনই সামনে আসে একটি ছোট্ট বাচ্চা ছেলে। সে খুব স্বাভাবিক ভাবে বলে, এটা স্বর্গ না, এটা হলো নোবেল ওয়ার্ল্ড, তুমি এখনো মরনি। এখান থেকে বের হতে হলে তোমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে। লিজন তখন বিস্ময় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করে, তাহলে কি আমাকে সাপোর্টিং রোলের থেকে মেন ফিমেল লিডকে সাহায্য করতে হবে? ছেলেটি মাথা নাড়ে, না, তুমি যে প্রেসিডেন্ট গুইজেনকে নিয়ে নোবেল লিখছিলে এটা সেই নোবেল ওয়ার্ল্ড, আর তুমি এই গল্পের মেন লিড গুইজেনের ফিয়ান্সে চুজি। লিজং অবাক হয়ে বলে, কিন্তু চুজি তো এপিসোডের শুরুতেই গায়েব হয়ে গিয়েছিল। ছেলেটি উত্তর দেয়, ঠিক তাই। আর তখনই প্রেসিডেন্ট গুইজেনের পানীয়তে কেউ একজন ড্রাগ মিশিয়ে দিয়েছিল। এরপর হোটেলের এক ওয়ার্কার সিকি তাকে সাহায্য করতে যায়। লিজং এবার রেগে গিয়ে বলে ওঠে, থাক, পরেরটা আমি ভালোভাবেই জানি, এখন আমাকে বলো আমি এখানে আসার পর ঠিক কি করব? ছেলেটি বলে, তোমাকে এই নোবেল ওয়ার্ল্ডে এসে গুইজেনের প্রেমে পড়তে হবে, তাহলে তুমি রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। লিজং এবার একটু থেমে বলে, রিয়েল ওয়ার্ল্ডে তো আমি একজন এতিম, সেখানে আমার কেউ নেই, কিন্তু এই নোবেল ওয়ার্ল্ডে আমি হচ্ছি চুজে, যার বাবা মা আছে, ওরা খুবই ধনী। এই দুনিয়াটাই আমার জন্য বেশি ভালো হবে, আমি জীবনে ওর প্রেমে পড়বো না, তাহলে আমি এখানে থাকতে পারবো। এই বলে সে সামনে এগিয়ে যায়। আর তখনই সামনের থেকে আসছিল গুইজেন। হঠাৎ চুজি ওর হাত ধরে ফেলে। চুজি ভালো করে দেখার পর বলে, এই তো সেই নোবেল ওয়ার্ল্ডের মেন লিড গুইজেন। গুইজেন বলে, অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই এটা আমার ফ্যান, একে অটোগ্রাফ দিয়ে এখান থেকে বিদায় করো, আজ আমার এঙ্গেজমেন্ট, তাই মেয়েদের থেকে দূরে থাকতে চাই। অ্যাসিস্ট্যান্ট তখন গুইজেনকে জানায়, স্যার এটাই আপনার ফিয়ান্সো চুজি। এই কথা শুনে চুজি অর্থাৎ লিজং বলে, আমি কোনো প্রেম বা ভালোবাসার চক্করে পড়তে চাই না। সে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুইজেন এবার তার হাত ধরে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? চুজি বলে, আমি এঙ্গেজমেন্ট ভেঙে পালাচ্ছি। গুইজেন তাকে ছাড়তে চায় না, সে তাকে চেপে ধরে। তখন চুজির মনে পড়ে যায়, এটা তো সেই দৃশ্য না যেখানে মেন লিড ফিমেল লিডকে কিস করবে। সে ভাবে, না, কখনো না, আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। ঠিক তখনই গুইজেন চুজিকে কিস করতে যায়, কিন্তু চুজি হুট করে তাকে একটি ঘুষি মারে। এরপর নিজেই দেয়ালে ধাক্কাকে অজ্ঞান হয়ে পড়ে যায়। আজ আমি আপনাদের এমন একটি গেমিং সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা সহজে ইনকাম করতে পারবেন। সাইটটির নাম মেরভেট। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচে অনেক রোমাঞ্চকর ম্যাচ আপনার জন্য অপেক্ষা করছে। সকল লাইভ ম্যাচের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। বিকাশ, রকেট, নগদ সহজ জমা উত্তোলনের বিভিন্ন সহজ পদ্ধতি রয়েছে। 24 ঘন্টার 7 দিন সাপোর্ট আছে, তাই দেরি না করে এখনই সাইন আপ করুন। সাইন আপ করার সময় আপনি প্রোমো কোড LALUVL ব্যবহার করতে পারেন
এবং 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেতে পারেন। রেজিস্ট্রেশন করতে নিচের পিন লিংকে ক্লিক করুন। থ্যাঙ্কস। সুজি যখন জ্ঞান ফিরে পায় তখন তার মা পাশে বসেছিল। তার মা তাকে সান্ত্বনা দেয়, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এঙ্গেজমেন্ট নতুন করে রিসিডিউল করিয়ে দিব। সুজি কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি তো বিয়েই করতে চাই না। তার মাথায় তখন নতুন একটা প্ল্যান আসে। সে ভাবে বিয়েটা আটকাতে হলে শুধু গুইচেনকে না, আমাকে আরো 3 জনকে সরিয়ে দিতে হবে। তাকে আগে একবার নোবেল ওয়ার্ল্ডের ডিরেক্টর জানিয়েছিল এই নোবেল ওয়ার্ল্ডে 4 জন মেন লিড আছে, যে কোনো একজনকে আই লাভ ইউ বললেই তুমি রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। সুজির হাতে সময় আছে মাত্র 3 মাস। সেই 4 জন ক্যান্ডিডেট হলো, প্রথম ক্যান্ডিডেট প্রেসিডেন্ট গুইচেন, দ্বিতীয় ক্যান্ডিডেট গুচি গ্রুপের চিফ ডিজাইনার লুজিং, তৃতীয় ক্যান্ডিডেট গুচি গ্রুপের এক এমপ্লয়ি জঙ্গি, যিনি মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। চতুর্থ ক্যান্ডিডেট হচ্ছে চ্যাং, সে হচ্ছে চুজির ছোটবেলার বন্ধু। চুজি ভাবে প্রথম কাজ হলো গুইচেনকে বাদ দেওয়া। যদি তার সঙ্গে এঙ্গেজমেন্ট ভেঙে দেই তাহলে সে এই লিস্ট থেকে বাদ পড়ে যাবে। এদিকে বাইরে দাঁড়িয়ে ছিল গুইচেন, সে চুজির সঙ্গে দেখা করতে এসেছিল। হঠাৎই সে ভিতর থেকে শুনতে পায় চুজি তার মা বাবাকে বলছে, তোমরা জানো গুইচেন একদম ভালো মানুষ না, ও আমার জন্য একদমই উপযুক্ত না। এই কথা শুনে গুইচেন একটু থেমে যায়, তারপর বলে, ওর এত সাহস। এই কথার পরে কিছুক্ষণের মধ্যেই গুইচেন ঘরে ঢুকে পড়ে। সে জোর দিয়ে বলে, আমরা একে অপরের জন্য পারফেক্ট। তারা দুজন মিলে মা বাবাকে রুম থেকে বের করে দেয় এবং দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ হওয়ার পর গুইচেন চুপচাপ চুজির দিকে এগিয়ে আসে। সে বলে, তুমি কি সত্যি আমার থেকে পালাতে চাইছো? চুজি এক পাশে সরে গিয়ে বলে, তুমি এখানে এসেছো কেন? তুমি কি হোটেলের কোনো মেয়ের সঙ্গে দেখা করোনি? গুইচেন উত্তর দেয়, হ্যাঁ করেছিলাম। চুজি তখন বলে, ওই মেয়েটাই ছিল তোমার ফার্স্ট লাভ, তাই না? আমি তো জানতাম। গুইচেন মাথা হেট করে শুধু বলে, হ্যাঁ। চুজি আবার প্রশ্ন করে, তাহলে মানে তুমি এই হোটেলে এসেছো শুধু আমার জন্য না, তুমি তো অন্য কাউকে দেখতে এসেছো? কেউ তোমাকে ড্রাগস দেয়নি? এই প্রশ্নের পর দুজনে একসঙ্গে পিছলে পড়ে যায়। মাটিতে পড়ে একে অপরের চোখে চোখ রাখে কিছুক্ষণ। চুজি এরপর দ্রুত উঠে পড়ে এবং গুইচেনের উপর বিরক্ত হয়। গুইচেন তখন বলে, তুমি আমার জীবনের প্রথম মেয়ে যে আমাকে রিজেক্ট করেছো। তারপর আবার যোগ করে, যদি তুমি এসব আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করো তাহলে তুমি সফল হয়েছো। চুজি উত্তর দেন, না, আমি ব্যর্থ হয়েছি। আমি কোনোভাবেই তোমার প্রেমে পড়তে চাই না। এই কথাটা চুজি বলল কারণ সে যদি গুইচেনের অথবা কারো প্রেমে পড়ে তাহলে নিয়ম অনুযায়ী সে এই ওয়ার্ল্ড থেকে আসল ওয়ার্ল্ডে চলে যাবে, আর সে এটা কখনোই চায় না। আর গুইচেন তখন বলে, 3 মাসের মধ্যে আমি তোমাকে আমার প্রেমে পড়াবো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। চুজি বিরক্ত হয়ে তখন তার হাতে কামড় দেয়। গুইচেন তখন বলে, তুমি খুব ইন্টারেস্টিং, তাহলে আমি আমার কন্ট্রাক্ট রেডি করে নিয়ে আসবো। সে কথা শেষ করে চলে যায়। তারপরে সেখানে আসে ফ্যাং। ফ্যাংকে দেখে চুজি দরজা বন্ধ করে দেয়। সে মনে মনে ভাবে, এটা তো সেই ছেলেটা না যার সঙ্গে আমি হোটেল দেখা করেছিলাম। একটা গেলে আরেকটা চলে আসে, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। চুজির মা তখন বলে, ফ্যাং, এবার তুমি কিছু একটা করো। তখনই তার মা সিদ্ধান্ত নেয়, এবার মেয়ের জন্য একজন নতুন পাত্র দেখা দরকার। সে চুজিকে এক ব্লাইন্ড ডেটের জন্য পাঠিয়ে দেয়। চুজি ডেটে যায় ঠিকই, কিন্তু সে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। ছেলের ছবির সঙ্গে বাস্তব চেহারার অনেক পার্থক্য। শুধু তাই নয়, ছেলেটি বলে ওঠে, বিয়ের পর তুমি হাউস ওয়াইফ হয়ে থাকবে, আমাকে 4-5টা বাচ্চা দিবে। যদিও তুমি দেখতে খুব সুন্দর না, তবু আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। চুজি হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে লুজিং। সে পাশের টেবিলে বসেছিল। ছেলেটি লুজিং কে দেখে বলে, তাহলে তুমি কি আমার সঙ্গে চিট করছো? সে পানি নেওয়ার জন্য এগিয়ে যায় তার মুখে ছুঁড়ে মারার জন্য, কিন্তু চুজি বাধা দেয়। সে বলে, তুই কে রে যে আমি তোর সঙ্গে চিট করব? যা, চলে যায় এখান থেকে। লোকটি অপমানিত হয়ে চলে যায়। চুজি তখন লুজিং এর দিকে তাকিয়ে বলে, তুমি কি গুচি কোম্পানির ডিজাইনার না? লুজিং প্রশ্ন করে, তাহলে তুমি আমাকে চিনো? চুজি জবাব দেন, না, আর আমি তোমাকে চিনতেও চাই না। এই কথা বলে সে জায়গা ছেড়ে চলে যায়। কিছু সময় পর সে ব্লাইন্ড ডেটের লোকটি আবার চুজির বাড়িতে চলে আসে। চুজি এবার সত্যি বিরক্ত হয়। ঠিক তখনই সেখানে আসে গুইচেন। গুইচেন এরপর চুজিকে একটি লাভ কন্ট্রাক্ট দেখায়। সে বলে, 3 মাসের মধ্যে আমি তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করব, তুমি শুধু এই কন্ট্রাক্টে সাইন করে দাও। চুজি জবাব দেয়, ঠিক আছে, যদি 3 মাসের মধ্যে প্রেম না হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে তো? গুইচেন বলে, হ্যাঁ, কথা দিচ্ছি। এই শর্তে চুজি কন্ট্রাক্টে সাইন করে দেয়। গুইচেন বলে ওঠে, এখন তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো, তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। চুজি বলে, রেসপন্সিবিলিটি? মাই ফুট। গুইচেন হেসে বলে, ঠিক আছে, আমার তোমার রেসপন্সিবিলিটির দরকার নেই।
এখন আমি তোমার ব্রেন, বডি আর সোল তিনটাই চাই। সুজি মনে মনে ভাবে এই ছেলেকে একটু বিশ্বাস করা যায় না, আমাকে খুব তাড়াতাড়ি মেন ফিমেল লিড সিকিকে খুঁজে বের করতেই হবে। সুজি এবার সিকিকে খুঁজতে বের হয়, কিন্তু তখনই তার সামনে আবার ফ্যাং এসে পড়ে। সুজি তাকে দেখে একদমই পাত্তা দেয় না, বরং দূরে সরে যায়। ঠিক তখনই কিছু গুন্ডা একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। সুজি বিষয়টা লক্ষ্য করে। সে তখন মনে মনে ভাবে, আমি তো উপন্যাসে এই অংশটাও লিখেছিলাম, এখানে ক্যারেক্টার কিং হোটেলে আসবে সিকির সঙ্গে দেখা করতে, যাতে সে বুঝতে পারে গুইচেন সিকিকে কেন পছন্দ করে, আর সে তখন সিকির বন্ধু সাজবে। কিন্তু বাস্তবে ঘটনাগুলো যেন একদম ভিন্নভাবে ঘটছে। সুজি মনে মনে ভাবে, সবকিছু যেন আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটা আমার লেখার বাইরের কিছু হয়ে যাচ্ছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় ফ্যাং। সে বলে, কি হয়েছে, এমন চিন্তিত কেন? সুজি আর কিছু না বলে ফ্যাংকে নিয়ে কিংকে অনুসরণ করতে শুরু করে। কিংকে তখন গুন্ডারা একটি রুমে টেনে নিয়ে যায়। ভিতরে থাকা বড় গুন্ডা সর্দার সেখানে এসে দাঁড়ায়। বাইরে দাঁড়িয়ে থাকা অন্যান্য গুন্ডারা নিজেদের মধ্যে বলছিল, ড্রিঙ্কসের মধ্যে আমরা ড্রাগস মিশিয়ে দিয়েছি। সুজি এটা শুনে ভাবতে থাকে, এখনো গুইচেন এলো না কেন? হিরোইনকে তো এখনই বাঁচানোর সময়। কিন্তু তখনই সে দেখে গুইচেন রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। সে শুধু দাঁড়িয়ে থেকে চুপচাপ চুজির কাজকর্ম দেখছিল, যেন চুজির নাটক উপভোগ করছিল। এদিকে রুমের ভিতরে ঠিক যেই সময় কিং সেই ড্রিঙ্কসটা করতে যাচ্ছিল, তখনই হঠাৎ একটি মেয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটি বলে, মনে হচ্ছে আমি নেশা করে ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছে। এই কথা শুনে গুন্ডাদের সর্দার তার দিকে এগিয়ে যায় এবং তাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। কিন্তু সেকেন্ডের মধ্যে বোঝা যায় এটা কোনো মেয়ে নয়, আসলে সে ছিল চ্যাং, যাকে চুজি ইচ্ছা করে মেয়ে সাজিয়ে ওই রুমে পাঠিয়েছিল। সবকিছু উলটপালট হয়ে যাওয়ার আগেই চুজি নিজে ভিতরে ঢুকে পড়ে। সে কিংকে ধরে রুম থেকে বের করে নিয়ে যায়। রুমের বাইরে এসে কিং বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সুজি তখন মনে মনে ভাবে, এই তো গল্পে তো গুইচেন একসময় ওকে বাঁচিয়েছিল। তখনই কিং গুইচেনকে লাইক করতে শুরু করেছিল, কিন্তু গুইচেন তখন সিকিকে পছন্দ করতো বলে ওকে পাত্তা দেয়নি, যার কারণে কিং আস্তে আস্তে গল্পের ভিলেন হয়ে উঠেছিল। তারপর সে ভাবে, কিন্তু এবার তো আমি নিজে ওকে বাঁচালাম, তাহলে ও হয়তো প্রথম ফিমেল লিডকে আর বিরক্ত করবে না, বরং এটা হতে পারে যে ও এবার ফ্যাংকে লাইক করতে শুরু করবে। সুজি ভাবে, বাহ, এটা হলে তো এক তীরে দুইটা শিকার হয়ে যাবে। এই ভাবনায় মজা পেয়ে যায় সে। এরপর সে কিংকে ফ্যাং এর সঙ্গে পাঠিয়ে দেয় আর বলে, তোমাকে ফ্যাংই বাঁচিয়েছে, ওর সাথে যাও। সুজির ধারণা ছিল এই মুহূর্ত থেকেই হয়তো ওদের মধ্যে প্রেম শুরু হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে কিং আর ফ্যাং তো একে অপরের থেকে দূরে দূরে বসে আছে। সুজি হতাশ হয়ে ভাবে, আবারও কি সব ভুল পথে যাচ্ছে? গুইচেন এসে সুজির সামনে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকবে? সুজি তখন উত্তর দেয়, তুমি কি ভয় পাচ্ছ? ভাবছো আমি অন্য কাউকে পছন্দ করতে পারি? এই কথা বলে সুজি সেখান থেকে চলে যায়। গুইচেন তখন চুপ থাকে না, সে চিৎকার করে বলে, আমি গুইচেন, কেউ সাহস করেনি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করার। সুজির রুমে ফিরে এসে নিজে নিজে ভাবে, আমি কি কিছু ভুলে যাচ্ছে? ঠিক তখন গুইচেন তার ফোনে একটা মেসেজ পাঠায়। সে মেসেজে বলে, কাল আমি তোমাকে নিতে আসবো, আমার গার্লফ্রেন্ড চুজি। মেসেজটা দেখে চুজি চমকে উঠে বলে, এ কি, আমি তো সিকির সঙ্গে দেখা করতেই ভুলে গেছি। পরদিন গুইচেন চুজিকে নিজের কোম্পানিতে নিয়ে আসে। গুইচেন তাকে বলে, তুমি জানো আমি কেমন মেয়েদের পছন্দ করি? সেই মেয়ে যে নিজের কাজের প্রতি মনোযোগী থাকে। সুজি মনে মনে ভাবে, এই ছেলেটার মাথায় সারাক্ষণ কি যে চলে বুঝি না। অথচ আমি তো আমার উপন্যাসে লিখেছিলাম গুইচেন অফিসের ভেতরেই সিকির সঙ্গে রোমান্স করতে যাবে। সুজি ভাবে, যাই হোক, আমাকে যেভাবেই হোক সিকিকে খুঁজে বের করতেই হবে। সুজি ঠিক তখনই যাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক সামনে এসে দাঁড়ায় জঙ্গি। সুজি খুব সরাসরি এবং রুক্ষভাবে কথা বলে। জঙ্গি তখন বলে, তুমি কি বাকি মেয়েদের মতো আমাকে লাইক করো না? সে আবার মনে করিয়ে দেয়, তুমি তো আমাকে প্রথমবার বলেছিলে আমি দেখতে অ্যাঞ্জেলের মতো। সুজি বলে, ও হ্যাঁ, এখন মনে পড়েছে, তুমি ছেলে, আমি ভুলে গিয়েছিলাম। এবার মুচকি হেসে বলে, তুমি খুবই কিউট আর তুমি দেখতে মেয়েদের মতো, আমি কি তোমার সঙ্গে একটা ফটো তুলতে পারি? জঙ্গি একটু লজ্জা পেয়ে যায়। সুজি মনে মনে ভাবে, আমি জানি তুমি লজ্জাহীন মেয়েদের একদম পছন্দ করো না, তাই আমি তোমার সুনাম করব যাতে তুমি আমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখাও। তারপর ওখান থেকে চলে যায়। এরপরে অ্যাসিস্ট্যান্ট এসে চুজিকে গুইচেনের অফিসে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর গুইচেন নিজে এসে তার জন্য টি সার্ভ করে। সে বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজে টি বানিয়ে এনেছি। সুজি বলে, আমি টি খাবো না। গুইচেন কিন্তু তবুও তার হাতে টি তুলে দেয়।
সে বলে কেউ আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। সুজি কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই তার স্কার্ট ফেটে যায়। সুজির স্কার্ট ছিঁড়ে যাওয়ার পর গুইচেন তাকে নিজের কোট দিয়ে ঢেকে দেয়। সে বলে ডিজাইনিং রুমে অনেক ড্রেস আছে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সুজি উত্তর দেয় আমি একাই যেতে পারবো। এরপর সে নিজেই ডিজাইনিং রুমে চলে যায়। গিয়ে সেখানে সে নিজের জন্য একটি সুন্দর ড্রেস পছন্দ করে। তারপর হঠাৎ সেখানে আসে লুজিং। সে চুপচাপ দাঁড়িয়ে সুজির দিকে তাকিয়ে থাকে। সুজি মনে মনে ভাবে আবার না লুজিং এর আমার উপরে ক্রাশ হয়ে যায়। ইচ্ছে করে ওর সামনে একটা সিজার চালিয়ে দেই যাতে সে ঝাঁঝরা হয়ে যায়। সে ইচ্ছে করে সামান্য আগ্রাসী ভাবে কাজ করতে থাকে কিন্তু লুজিং কিছু না বলে শুধু তাকে দেখে। চমকপ্রদ ভাবে সে সুজির মধ্যে ডিজাইনিং ট্যালেন্ট খুঁজে পায় এবং সেটা দেখে মুগ্ধ হয়। এরপর সুজি লুজিংকে নিয়ে বাইরে চলে যায়। সে যায় এক স্ট্রিট ফুড দোকানে। সুজি মনে মনে ভাবে লুজিং তো 1 নম্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করা মানুষ। এখানে এই ধরনের খাবার দেখে সে নিশ্চয়ই ঘৃণা করবে, নিজেই হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ঘটনা ঘটে উল্টো। লুজিং তাকে দেখে যাচ্ছে শুধু। ঠিক তখনই দোকানের পাশে দেখা যায় এক বাবা তার মেয়ের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে আর তাকে মারছে। চারপাশে অনেক লোকজন ভিড় করছে, কেউ কিছু বলছে না। সুজি মেয়েটিকে দেখে একটি স্মিত হাসি দেয়। সে ভাবে এই তো আমাদের নোবেলের মেন ফিমেল লিড সিকি। সুজি মেয়েটির হাতে থাকা নিচে পড়ে যাওয়া একটি ড্রয়িং তোলে। সে বলে ওয়াও, এই মেয়েটা তো অসাধারণ ডিজাইন করতে পারে, কত ট্যালেন্টেড একটা মেয়ে। সুজি আবার ভাবে বেচারির পরিবার তো তাকে সাপোর্টই করে না, কেউ যদি ওকে একটু সাহায্য করে তাহলে গুচি গ্রুপ একটা নতুন ডিজাইনার পাবে। সুজি তখন লুজিংকে বলে তুমি গিয়ে ওর হেল্প করো, কিন্তু লুজিং কিছুটা দ্বিধায় পড়ে। সুজি দেরি না করে নিজে এগিয়ে যায় সিকিকে সাহায্য করতে। সে সিকিকে বাঁচাতে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে পড়ে। সিকির বাবা এবার সুজির দিকেই মারতে আসে। ঠিক তখন লুজিং এসে উপস্থিত হয়। সে সিকির বাবাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। লোকটি তখন ভয় পেয়ে পালিয়ে যায়। সুজি এরপর সিকির দিকে তাকিয়ে বলে এই পেন্টিংটা কি তুমি করেছো? সিকি জবাব দেয় হ্যাঁ, এটা আঁকতে আমার খুব ভালো লাগে। তারপর একটু থেমে বলে কে জানে আমি কিভাবে তোমার এই উপকারের প্রতিদান দিতে পারবো। পরদিন সুজি সিকিকে গুচি কোম্পানিতে নিয়ে আসো। সে সিকিকে বলে তুমি আমাকে সাহায্য করতে চাও তাই না, তাহলে এখানে কাজ শুরু করো। সিকি একটু নার্ভাস হয়ে বলে আমার মনে হয় না আমি এটা পারবো। সুজি তাকে আত্মবিশ্বাস দেয় তুমি পারবে, তুমি একজন ফিউচার ডিজাইনার। ঠিক তখনই গুইচেন সেখানে চলে আসে। সুজি গুইচেনকে দেখে বলে আমি চাই তুমি একে তোমার কোম্পানিতে রাখো। সুজি ভেবে নেয় মনে হচ্ছে প্রথম দেখাতেই প্রেম হয়ে যাবে, ভালোই হলো, এবার ওদের গল্প শুরু হবে। কিন্তু বাস্তবে তা হয় না। গুইচেন বলে আমার এতে কোনো মত নেই। সুজি অবাক হয়ে প্রশ্ন করে তুমি এটা কেন করছো? গুইচেন স্পষ্ট করে বলে তুমি ইচ্ছে করে মেয়েদের এখানে নিয়ে আসছো যাতে আমি তাদের দেখে তাদের সৌন্দর্যে প্রেমে পড়ে যাই, আর তাতে তুমি তোমার শর্তটা জিতে যাও। সুজি চুপচাপ গুইচেনের দিকে তাকায়। এরপর জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এসব প্ল্যান করছি? গুইচেন জবাব দেয় তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই বলে সে সুজিকে টেনে নিজের কেবিনে নিয়ে যায়। গুইচেন বলে তুমি আমার বিরুদ্ধে গেমস খেলছো? সুজি জবাব দেয় আর তুমি আমার সাথে জোর করে জড়িয়ে যাচ্ছ, আমাকে ছেড়ে দাও। গুইচেন তখন বলে তুমি খুব দ্রুত আমাকে অন্য কারোর কাছে ফেলে দিচ্ছ তাই না? সুজি বলে আমি শুধু তোমার ট্রু লাভকে খুঁজে পেতে সাহায্য করছি, কিন্তু তুমি কি অন্য কোনো মেয়েকে তোমার কাছে রাখতে ভয় পাচ্ছ? কারণ তোমার কি মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে দেখে তুমি তার প্রেমে পড়ে যাবে, এটা ভয় পাচ্ছ? গুইচেন তখন বলে ঠিক আছে, তুমি যদি সিকিকে এখানে রাখতে চাও তাহলে রাখো, তবে শর্ত একটাই, তোমাকেও এই কোম্পানিতে কাজ করতে হবে। সুজি বলে আমি কেন এখানে কাজ করব? গুইচেন তখন বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ এখানে কাজ করলে তুমি আমার প্রেমে পড়ে যাবে? তখন সুজি বাধ্য হয়ে বলে ঠিক আছে, আমিও তোমার অফিসে কাজ করব। পরদিন সুজি অফিসে আসে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে সে কাজ করতে করতে সিকিকে আর গুইচেনকে একসাথে আনবেই। দুপুরের দিকে কাজ শেষে সুজি ছাদে গিয়ে খাওয়া খেতে থাকে। ঠিক তখনই সেখানে আসে লুজিং। সুজি ওকে দেখে বিরক্ত হয়ে পড়ে। লুজিং জিজ্ঞেস করে তুমি কি জুঙ্গিকে লাইক করো? আমি তো তোমাকে ওর সঙ্গে সেলফি তুলতে দেখেছি। সুজি জবাব দেয় একদমই না, আমি আসলে নাটক করছিলাম।
কারণ ও সে মেয়েদের পছন্দ করে না যারা ওর প্রশংসা করে। তাই আমি ওকে ইচ্ছা করে সেলফি আর প্রশংসা করে বিরক্ত করেছি, যাতে সে আমাকে অপছন্দ করে। এই কথাগুলো ঠিক তখনই জঙ্গি পাশ দিয়ে যাচ্ছিল এবং সব শুনে ফেলে। সে বলে, আচ্ছা তাহলে তো ফিউচারে আমাদের আবার দেখা হবে। রোজিং আবার বলে, তুমি শুধু ওর থেকেই না আমার থেকেও দূরে যেতে চাইছো, এবার তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। চুজি সফ জানিয়ে দেয়, একদমই না। এই বলে সে দ্রুত পালিয়ে যায়। ভিতরে গিয়ে সে দেখে সিকি টয়লেট পরিষ্কার করছে। চুজি ভাবে এটা তো সেই সিন, এখন হিরো আসবে আর হিরোইনকে বাঁচাবে। সে চুপচাপ লুকিয়ে থেকে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর গুইজেন আসে, কিন্তু সে সিকিকে একবারও দেখে না, এমনকি সাহায্য করেও না, শুধু ঘুরে দেখে চলে যায়। চুজি তখন গুইজেনকে প্রশ্ন করে, তুমি সিকিকে সাহায্য করলে না কেন? গুইজেন অবাক হয়ে বলে, তুমি কি চাও আমি ওর টয়লেট পরিষ্কারের কাজটাতে হেল্প করে? চুজি বলে, সে তোমার কোম্পানির ডিজাইনার, আগে তুমি এই কাজ করতে দিচ্ছ? গুইজেন জবাব দেয়, সে নিজে এগুলো করছে। চুজি বলে, তোমার দ্বারা কিছু হবে না, যাও এখান থেকে। এরপর আবার সে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। এবার সামনে থেকে আসে লুজিং। চুজি মনে মনে ভাবে, লুজিং তো নিশ্চিত সাহায্য করবে, কিন্তু লুজিংও সিকিকে একবারও না দেখে চলে যায়। চুজি এবার বিরক্ত হয়ে বলে, তোমার সিকিকে হেল্প করা উচিত ছিল। লুজিং উত্তর দেয়, আমি ওর প্রতি কোনো আগ্রহ অনুভব করি না। চুজি তখন ভাবে, সবাই একদম ইউজলেস, আমারই ওকে সাহায্য করতে হবে। চুজি সোজা সিকির কাছে যায় এবং বলে, তুমি আমার কথা শোনো, তুমি একজন ডিজাইনার, তোমার এসব কাজ করা উচিত না। এই বলে সে সিকিকে ধরে সরিয়ে দেয়। চুজি ও সিকি একসাথে রাস্তায় বের হয়। ঠিক তখনই তাদের পথ আটকায় এক ম্যানেজার। সে সিকিকে লক্ষ্য করে বলে, তোমাকে তো আমি ক্লিনিং এর কাজ দিয়েছিলাম। চুজি কোনো কথা না বলে তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকে। লোকটি চুজিকে মারার ভঙ্গি করে এগিয়ে আসে। ঠিক তখনই লুজিং এসে হাজির হয়। সে ম্যানেজারকে থামিয়ে দেয়। সে বলে, তোমাকে কে বলেছে একজন ডিজাইনারকে দিয়ে ক্লিনিং এর কাজ করাতে? ম্যানেজার কিছুটা ভীত গলায় বলে, সরি স্যার, আমি এখনই করে দিচ্ছি। ঠিক সেই সময় গুইজেন এসে যায়। সে কোনো দেরি না করে ম্যানেজারকে অফিস থেকে ফায়ার করে দেয়। এরপর চুজির হাত ধরে নিয়ে যেতে চায়। সে বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। চুজি স্পষ্ট ভাবে বলে দেয়, আমি তোমার গার্লফ্রেন্ড না। এই বলে সে সিকিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। লুজিং তখন গুইজেনকে জিজ্ঞেস করে, চুজি কবে থেকে তোমার গার্লফ্রেন্ড হলো? গুইজেন জবাব দেয়, তোমার এত চিন্তা কেন হচ্ছে ওর জন্য? দুজনের মধ্যে তখন একটা ছোটখাটো টেনশন তৈরি হয়। এদিকে জঙ্গি আর কিং গল্প করতে করতে সেখানে চলে আসে। তাদের সঙ্গে দেখা হয় চুজির। কিং তখন চুজিকে জঙ্গির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়। সে বলে, ও আমার ভাই জঙ্গি। কিন্তু চুজি অবাক হয়ে যায়, কারণ সে জানে ওরা তো আগেই একে অপরকে চিনে। চুজি একটু শকড হয়। জঙ্গি তখন বলে, আমি এখানে অডিশন দিতে এসেছিলাম। চুজি মনে মনে ভাবে, যদি এই মেয়েটার সঙ্গে গুইজেনের দেখা হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটাই গোলমাল হয়ে যাবে, ও একটা খারাপ মেয়েতে পরিণত হবে। ঠিক তখনই সে দেখতে পায় গুইজেন এদিকে আসছে। চুজি তখন আর দেরি না করে কিংকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। রাতের দিকে চুজি কাজ শেষ করে যখন উপরের দিকে উঠে যাচ্ছিল, তখন হঠাৎ গুইজেনের সঙ্গে ধাক্কা লাগে। গুইজেন তখন তাকে বলে, তুমি আমার সঙ্গে ডেটে না গেলে আমি সিকিকে ফায়ার করে দেব। পরবর্তীতে দেখা যায় ডেটে চুজি ঠিকই হাজির হয়, কিন্তু সে একা নয়, সে সিকিকেও সঙ্গে নিয়ে এসেছে। দূর থেকে দাঁড়িয়ে সে গুইজেন ও সিকির কথাবার্তা লক্ষ্য করে। সে মনে মনে ভাবে, এই তো এবার ওদের লাভ স্টোরি শুরু হবে। যখন সিকির বাবা এসে টাকা চাইবে তখন গুইজেন তাকে বাঁচাবে। এভাবেই ওরা ধীরে ধীরে কাছে আসবে। কিন্তু হঠাৎ চুজি খেয়াল করে গুইজেন কোথায়। ঠিক তখনই সিকির বাবা সেখানে এসে হাজির হয়। সে চিৎকার করে টাকা দাবি করতে থাকে। চুজি থমকে যায়। সে ভাবে, এখনো পর্যন্ত হিরো কেন আসছে না? থাক, ওকে বাদ দিই, এবার আমি নিজেই গিয়ে সিকিকে বাঁচাই। চুজি দ্রুত ছুটে গিয়ে সিকির পাশে দাঁড়িয়ে যায় এবং তাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে। তারপরে গুইজেন সেখানে এসে উপস্থিত হয়। সে চুজিকে বলে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ঠিক সেই মুহূর্তে আকাশে শুরু হয় ফায়ার ক্র্যাকার শো। সারা আকাশ রঙিন আলোয় ভরে যায়। চুজি বিস্মিত হয়ে দেখে এবং খুব খুশি হয়। চুজি ফায়ার ক্র্যাকার দেখে খুব খুশি হয়। গুইজেন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো এটাই তোমার জন্য আমার সারপ্রাইজ? চুজি মাথা নাড়ে। গুইজেন বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। ঠিক তখনই সেখানে চ্যাং এসে পড়ে। সে বলে, চুজির থেকে দূরে থাকো, আমি ওর ছোটবেলার বন্ধু, আমি ওকে বাড়ি পৌঁছে দেব। গুইজেন বলে, তুমি ওর ছোটবেলার বন্ধু হতে পারো, কিন্তু এখনো আমার কেয়ারে আছো। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সেই ফাঁকে চুজি চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। পরদিন অফিসে চুজি এসে বসতেই গুইজেন এসে তাকে বলে, আজ একটা পার্টি আছে, তুমি আমার সঙ্গে যাবে। চুজি বলে, আমি একটাই শর্তে যাব, যদি সিকি আমার সঙ্গে যায়।
গুইজেন কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়। সে বলে ঠিক আছে, তবে আমার ফিয়ান্সে যাবে এটা তো আর যেমন তেমন ব্যাপার না, তাকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। চলো আমি তোমার জন্য ড্রেস চুজ করি। চুজি মনে মনে ভাবে এই ড্রেস চুজ করার সিনটা তো খুবই রোমান্টিক হয়, সিকির জন্য এটা একটা স্পেশাল মোমেন্ট হতে পারে। কিন্তু সিকির তো কোনো ভালো ড্রেসে নেই, তাই চুজি ও গুইজেন একসঙ্গে বসে সিকির জন্য ড্রেস চুজ করা শুরু করে। কিন্তু দেখা যায় গুইজেন পুরো সময়টা চুজিকে দেখছিল, সিকির ড্রেস কারো নজরে আসছিল না। চুজি এটা খেয়াল করে, সে অ্যাসিস্ট্যান্টকে মাঝখানে বসিয়ে দেয় যাতে গুইজেন আর তার মাঝে একটা গ্যাপ তৈরি হয়। বেচারে সিকি একটার পর একটা ড্রেস পরে আসছিল, কিন্তু কেউই তেমন ভাবে তাকে দেখছিল না, কারণ গুইজেন আর চুজি নিজেরাই নিজেদের ঝামেলায় ব্যস্ত ছিল। রাতের বেলা গুইজেন চুজিকে নিতে আসে, কিন্তু দরজা খুলে সিকি বেরিয়ে আসে। সে বলে চুজি আমাকে বলেছে এখানে ওয়েট করতে, কেউ আমাকে নিতে আসবে। গুইজেন তাকে দেখে আর বলে তাহলে তুমি ওয়েট করো, যে আসার সে আসবে। এই বলে সে তার গাড়ি নিয়ে চলে যায়। এরপর চুজি আসে এবং সিকিকে নিয়ে পার্টিতে যায়। পার্টিতে চুজি কিংকে দেখে খুব খুশি হয়। সে ভাবে উপন্যাসে তো কিং কখনো এই পার্টিতে আসার কথা ছিল না, তাহলে ও এখানে কি করছে? ও কি হিরো আর হিরোইনের মধ্যে ঢুকতে যায়? ঠিক তখনই সে গুইজেনকে দেখার আগেই ওয়েটারকে ডাকতে যায়, তবে সেকেন্ডের মধ্যে সে অসাবধান ভাবে সিকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিকি মাটিতে পড়ে যায় আর গুইজেন চুজির পাশ দিয়ে সোজা চলে আসে। চুজি তখন বলে তুমি কি পাগল? এতটুকু কাজও তোমার দ্বারা ঠিকঠাক হয় না? সাইডে নিয়ে গিয়ে বলে তুমি কি জানো তোমার ট্রু লাভ কে? আমি তোমাকে কতবার বলেছি নিজের মাথাটা ব্যবহার করো, তাহলে এতদিন ধরে সিঙ্গেল থাকতে না তুমি। গুইজেন জবাব দেয় তাহলে তুমি কি আমাকে পছন্দ করো? চুজি সরাসরি বলে অবশ্যই না। গুইজেন রেগে গিয়ে বলে এই কন্ট্রাক্ট আমাদের দুজনের মধ্যে ছিল, তুমি কেন একজন তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে ঢুকিয়েছো? আমি কোনো বস্তু না যে তুমি যখন খুশি আমাকে কারো কাছে পাঠিয়ে দেবে। এদিকে সিকি এক পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে মনে মনে ভাবে এই গল্পের ফিমেল লিড তো আমি, তাহলে কেন সব ছেলেরা চুজিকে লক্ষ্য করছে? আমি নিজেই আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেব। পরের দৃশ্যে দেখা যায় গুইজেন চুজিকে বেডে ফেলে দেয় এবং কিস করতে যায়, কিন্তু ঠিক সেই সময় চুজির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে বসে পড়ে এবং ভাবে থ্যাঙ্কস গড, এটা একটা দুঃস্বপ্ন ছিল। গুইজেন খুবই ডেঞ্জারাস, আমাকে ওর থেকে দূরে থাকতে হবে। পরদিন সকাল গুইজেন একা বসে লাভ কন্ট্রাক্টটা দেখছিল। সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তোমার জীবনে কি কখনো এমন হয়েছে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে? অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে কে, মিস চুজি? গুইজেন বলে আমি কখন বললাম ওর কথা? অ্যাসিস্ট্যান্ট তখন বলে ডোন্ট ওয়ারি, মিস চুজি আপনার সঙ্গে এমন কিছু করবে না। ঠিক তখনই চুজি রুমে ঢুকে বলে আমি আমার এই জব থেকে রিজাইন করতে চাই। এই কথা শুনে গুইজেন অ্যাসিস্ট্যান্টের দিকে বড় বড় চোখে তাকায়। তারপর চুজিকে বলে এটা একটা অফিস, এখানে তুমি ইচ্ছা মতো আসবে আর যাবে, এটা হবে না। চুজি উত্তর দেয় আমি এখানে এসেছিলাম কারণ সিকিকে এখানে রাখা হয়েছিল, এখন সে আছে তাই আমার এখানে আর থাকার দরকার নেই। গুইজেন বলে তোমার যা খুশি তাই করো। এই কথা শুনে চুজি রিল্যাক্স হয়ে যায়। সে বলে না কাজ না বয়স, এবার আমি শুধু মজা করে খাবো। সে খাবার খেতে শুরু করে। ঠিক তখনই চ্যাং এসে দাঁড়ায় আর হা করে তার দিকে তাকিয়ে থাকে। চুজি বলে কি হলো, কোনোদিন কোনো মেয়েদের খেতে দেখোনি? সে তার ফেস ক্লিন করতে যাচ্ছিল, কিন্তু তাকে থামায় এবং নিজেই তার মুখ পরিষ্কার করে দেয়। ঠিক তখনই চুজি দেখে সিকি দৌড়ে যাচ্ছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সিকি জানায় গুন্ডারা আমাকে ফলো করছে, আমি ভেবেছিলাম যদি নিজেকে কষ্ট দেই তাহলে গুইজেন আমাকে বাঁচাতে আসবে। সুজি তাকে আশ্বস্ত করে আর বলে ভয় পেও না, আমরা সেফ আছি। কিন্তু সিকি বলে আমার ব্যাগে আমি আর আমার মায়ের একটা পুরনো ছবি রেখেছিলাম, ওটা আমার স্মৃতিচিহ্ন, সেটা আমার আনতেই হবে। সে আবার ফিরে যেতে চায়। সুজি প্রথমে থামাতে চায়, কিন্তু পরে দেখে গুন্ডারা সত্যি সিকিকে ঘিরে ফেলেছে এবং ব্যাগ দিতে রাজি হচ্ছে না। গুন্ডারা তাকে মারতে যাচ্ছিল, তখন চুজি এগিয়ে গিয়ে তাকে বাঁচায়। গুন্ডার আঘাত তার নিজের পিঠে লাগে। চ্যাং তখন রেগে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। চুজিকে এরপর হাসপাতালে আনা হয়। সেই সময় অ্যাসিস্ট্যান্ট পেটের ব্যথার চিকিৎসা করাতে এসেছিল। সে চুজিকে দেখে সাথে সাথে গুইজেনকে ফোন করে জানায়। সঙ্গে ছিল লুজিং, সেও সঙ্গে সঙ্গে ছুটে আসে। দুজনেই হাসপাতালে হাজির হয়। সবাই মিলে চুজির যত্ন নিতে শুরু করে। গুইজেন লুজিং এর হাত থেকে পানি কেড়ে নিয়ে বলে চুজি আমার গার্লফ্রেন্ড, আমি ওকে পানি খাওয়াবো। এরপর কিং ও জুঙ্গিও সেখানে আসে।
কিং খুব চিন্তিত হয়ে চুজির খোঁজ নেয়। চুজি মনে মনে ভাবে, আমি তো এসেছিলাম ওদের লাভ স্টোরি তৈরি করতে, কিন্তু সব উল্টো হয়ে আমার চারপাশেই ঘুরছে। সে তখন হাসপাতাল থেকে ডিসচার্জ নিতে যায়, কিন্তু সবাই একসাথে বাধা দেয়। রাতের বেলা সবাই একসাথে ওই জমেই ঘুমিয়ে পড়ে। চুজি তখন চুপি চুপি উঠে সেকি আর কিংকে ডেকে নেয়। তিনজন মিলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরদিন সকাল চুজি জেগে উঠে ভাবে, এটাই জীবনে প্রথমবার যখন এতজন মানুষ একসাথে আমার কেয়ার করছে। বাইরে তখন গুইজেন ও লুজিং তার সঙ্গে দেখা করতে আসে। অন্য দিক থেকেও বাকি সবাই এসে পড়ে। সবাই একসাথে চুজির বাড়িতে আসে। কিং তখন গুইজেনকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে চুজির ঠিক কি সম্পর্ক? গুইজেন বলে, তোমার এতে কি? কিং বলে, তোমাদের দুজনের মধ্যে কোনো ম্যাচই নেই, তুমি গিভ আপ করে দাও। গুইজেন বলে, যদি এই কথাটা চুজি না বলতো তাহলে তোমার আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও থাকতো না। ওদিকে সিকি আর লুজিংকে একসাথে দেখে চুজি মনে মনে ভাবে, হিরো আর হিরোইনের লাভ স্টোরি কিচ্ছু হচ্ছে না, বরং সেকেন্ড লিড আর হিরোইনের মধ্যে কিছু শুরু হয়ে গেছে। সবাই চলে যাওয়ার পর শুধু লুজি সেখানে থাকে। সে চুজিকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফার দেয়। চুজি প্রথমে রাজি হয় না। তখন লুজিং বলে, তুমি যদি কাজ করো তাহলে আমি সিকিকে এই কোম্পানির ডিজাইনার হিসেবে রাখবো। পরদিন অফিসে চুজি আবার কাজে ফিরে আসে। তখন দেখে লুজিং সিকিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। চুজি লুজিং ও সিকিকে একসাথে কাজ করতে দেখে খুব খুশি হয়। সে ভাবে, এই তো অবশেষে ওদের লাভ স্টোরি শুরু হচ্ছে। কিছুক্ষণ পর গুইজেন অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, চুজিকে আমার কেবিনে নিয়ে আসো, ওকে একটু রেস্ট করতে দাও। চুজি কেবিনে এসে আবার বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই গুইজেন এসে তাকে তুলে সোফায় ফেলে দেয়। সে বলে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, আর যদি তোমার অন্য কোনো ছেলের প্রতি ফিলিংস আসে তাহলে আমি তাকে শেষ করে দেব। চুজি বলে, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। রাতের বেলা চুজি ঘুমিয়ে পড়ে, অন্তত তাই মনে হয়। গুইজেন তার উপর নিজের ব্লেজার দিয়ে কভার করে দেয় এবং সেও পাশেই শুয়ে পড়ে। চুজি আসলে ঘুমায়নি, সে শুধু ঘুমের অভিনয় করছিল। পরক্ষণে সে চুপি চুপি উঠে পড়ে এবং কেবিন থেকে বেরিয়ে যায়। বাড়ির পথে রওনা হয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট চুজিকে ফোন করে জিজ্ঞেস করে, আপনি কি বসের সঙ্গে আছেন? চুজি উত্তর দেয়, সে কেন আমার সঙ্গে থাকবে, ও তো তোমার সঙ্গেই ছিল। অ্যাসিস্ট্যান্ট চমকে গিয়ে বলে, না না, আমি তো তাকে অফিসে রেখে গিয়েছিলাম। যদি সে এখনো ভেতরে থাকে তাহলে তো অফিস লক করা। চুজির তখনই মনে পড়ে, আমি তো গল্পে লিখেছিলাম গুইজেনের ক্লাস্ট্রোফোবিয়া আছে। সে তাড়াতাড়ি অফিসের দিকে ছুটে যায়। অফিসে গুইজেনের ঘুম ভাঙে। সে দেখে চুজি সেখানে নেই। দরজা খুলতে গিয়ে দেখে সেটা লক করা। তার শরীর কাঁপতে শুরু করে, শ্বাস নিতে কষ্ট হয়। সে এক প্রকার প্যানিক অ্যাটাকে পড়ে। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হয়। চুজি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গুইজেন তাকিয়ে থাকে এবং বলে, তুমি সত্যি এসেছো? চুজি তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে সে বলে, এখন তুমি সুস্থ, আমি যাচ্ছি। কিন্তু গুইজেন চুপচাপ তার হাত ধরে ফেলে। সে বলে, যেও না, আমার এখনো মাথা ব্যথা করছে। চুজি বলে, তাহলে তুমি ডাক্তারের কাছে যাও। তখন তারা খেয়াল করে অ্যাসিস্ট্যান্ট তো পালিয়ে গেছে। গুইজেন আবার বলে, এখন শুধু তুমিই আছো আমার যত্ন নেওয়ার জন্য। চুজি বলে, ওয়েট করো, আমি তোমার জন্য খাবার আনছি। এই বলে সে বেরিয়ে যায়। গুইজেন বিছানায় শুয়ে খুশি মনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর খাবারের গন্ধ পেয়ে গুইজেন উঠে বসে পড়ে। সে চুজিকে খুঁজতে থাকে, কিন্তু তখনই দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে লুজিং। লুজিং বলে, চুজি তোমাকে খাবার দিতে বলেছিল আমাকে, আর তোমার যত্ন নিতে পাঠিয়েছে। গুইজেন অবাক হয়ে বলে, তোমার আমার যত্ন নেওয়ার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। ঠিক তখনই পেছন থেকে চুজি বেরিয়ে আসে। সে বলে, তাহলে তুমি নাটক করছিলে, আমরা দুজন মিলে তোমাকে বোকা বানালাম। গুইজেন রেগে উঠে বলে, তুমি কি এক রাতের জন্য আমার সঙ্গে থাকতে পারো না? তোমার জন্য আমি এমন অবস্থায় পড়ে গেছি। এই কথা শুনে চুজি কিছুক্ষণ চুপ থাকে। শেষে সে রাজি হয়ে যায়, ঠিক আছে, আমি আজ রাতে এখানেই থাকছি। সকালে গুইজেন আর লুজিং সারা রাত ঘুমায়নি। তারা কন্টিনিউ চুজির আশেপাশে থেকে তাকে বিরক্ত করতে থাকে। সকালে হঠাৎ শব্দ শুনে চুজি এসে দেখে দুজনেই তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। চুজি কিছু না বলে ওদের উপেক্ষা করে চলে যায়। এরপর সে রেডি হয়ে বেরিয়ে আসছিল। তখন গুইজেন আর লুজিং একসাথে উঠে এসে তার গায়ে ব্লেজার চাপিয়ে দেয়। দুজনেই বলে, বাইরে খুব ঠান্ডা, এটা পরে নাও। চুজি কিছু না বলে এগিয়ে যায়। চুজি অফিসে এসে বসতেই দেখলো পেছন পেছন গুইজেন আর লুজিংও সেখানে চলে এসেছে। চুজি মনে মনে ভাবে, আমি বুঝতেই পারছি না ওরা আমাকে লাইক করে নাকি ওরা একে অপরকে লাইক করে। এক সময় দেখা যায় কাজের সময়ও তারা দুজনে একসাথে চুজির জন্য কফি নিয়ে আসে। চুজি তখন বলে, আমি কফি খাবো না,
তোমাদের কি আর কোনো কাজ নেই? এই দৃশ্য দেখে সিকি খুব রেগে যায়। তার মনে হয় যে অ্যাটেনশন গুলো আমি পাওয়ার কথা সেগুলো সব চুজির দিকে যাচ্ছে। এরপর চুজি যখন ছাদে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে সিকি তাকে কিডন্যাপ করে। চুজি বুঝতে পারে এটা সিকিরই কাজ। সে প্রশ্ন করে, তুমি আমাকে কিডন্যাপ করলে কেন? সিকি জবাব দেয়, কারণ তুমি আমার লাইফ চুরি করেছো। চুজি বলে, তুমি জানো যে তুমি এই গল্পের মেন লিড? সিকি মাথা নাড়ে এবং বলে, হ্যাঁ, কারণ তুমি একা এই মিশনে আসোনি। তোমাকে তো গল্পের প্রথম চ্যাপ্টারে গায়েব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখানে এসেছো আর সবটা অ্যাটেনশন তুমি নিয়ে ফেলেছো। চুজি বলে, আমি তো নিজেই কারোর প্রেমে পড়তে চাইনি। সিকি তখন বলে, তুমি রাইটার, তুমি যাই বলো না কেন আমি তোমাকে ছেড়ে দেব না। চুজি বলে, আমি যেতেও চাই না, তুমি শুধু আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দাও আর চাবিটা তোমার কাছে রাখো, আমি কোথাও যাব না। অন্যদিকে গুইচেন, লুজিং, জঙ্গি, কিং সবাই চুজির খোঁজে চিন্তিত হয়ে পড়ে। কিং এসে বলে, চুজি গায়েব, কেমন বয়ফ্রেন্ড তুমি? গুইচেন বলে, আমি আর লুজিং ওর বাড়িতে গিয়েছিলাম। ওর মা বলল ও কয়েকদিনের জন্য বিদেশে গেছে, কিন্তু আমি ট্রাভেল লিস্ট চেক করলাম যেখানে চুজির কোনো রেকর্ড নেই। তখন জঙ্গি বলে, আমার একটা আইডিয়া আছে। সবার সন্দেহ পড়ে সিকির উপর। সবাই সিকির বাড়িতে এসে হাজির হয়। সবাই ভাবে সিকি চুজিকে কিডন্যাপ করেছে, কিন্তু চুজি দরজা খুলে বলে, ও আমাকে কিডন্যাপ করেনি, আমরা দুজনে মিলে একটা গেম খেলছিলাম। তখন সিকি বলে, তুমি আমাকে হেল্প করলে কেন? চুজি জবাব দেয়, কারণ আমি আমার মিশন কমপ্লিট করতে চাই না, আমি কারোর প্রেমে পড়তে চাই না। সিকি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে মেন লিডদের থেকে বাঁচাতে হেল্প করব, আর তুমি আমাকে হেল্প করবে আমার ক্যারিয়ার করতে। সিকি এবার চুজিকে বলে, মেন লিড সবসময় সেকেন্ড ফিমেল লিডকে পছন্দ করে না। তুমি যদি সত্যিই চাও ওরা তোমাকে পছন্দ না করুক, তাহলে তোমার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, স্টাইলও বদলাতে হবে। চুজি বলে, ঠিক আছে, এবার আমি আমার ইমেজটাই পাল্টে ফেলবো। পরদিন চুজি সম্পূর্ণ নতুন স্টাইলে অফিসে আসে। হাই হিল পরে হাঁটার সময় সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। তখন গুইজেন তাকে ধরে ফেলে। গুইজেন তাকে নিজের কেবিনে নিয়ে যায়। লুজিং দূর থেকে এই দৃশ্য দেখে ভাবে, এখানে আসলে কি চলছে। গুইজেন চুজিকে সোফায় বসায়। সে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু চুজি সরে গিয়ে তার পায়ে ওষুধ লাগায়। চুজি মনে মনে ভাবে, এবার আমি ইচ্ছা করে পড়ে যাব। ও তখন ভাববে আমি কত অদ্ভুত, আর নিশ্চয়ই ঘৃণা করতে শুরু করবে আমাকে। ঠিক তখনই একজন এমপ্লয়ি গুইজেনের সাইন নিতে কেবিনে আসে। চুজি ইচ্ছা করে মেয়েটার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে মেয়েটিকে লক্ষ্য করে বলে, তুমি আমাকে ফেলে দিলে। গুইজেন মেয়েটিকে কেবিন থেকে চলে যেতে বলে। চুজি বলে, গুইজেন, আমি ওকে কিছু বলিনি, তবুও ও আমাকে ফেলে দিল। গুইজেন সোজাসাপটা উত্তর দেয়, তুমি নাটক করছো, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি নিজে থেকেই পড়ে গেছো। এবং সে চুজিকে সাহায্য না করে চলে যায়। চুজি মনে মনে খুব খুশি হয়, তার প্ল্যান যে কাজ করছে। এরপর লুজিং চুজির জন্য কমফোর্টেবল এক জোড়া জুতা নিয়ে আসে। চুজি সেই সুযোগে আবার নাটক করে। সে বলে, আমি চাই তুমি নিজে তোমার হাতে এগুলো আমাকে পরিয়ে দাও। এই কথা শুনে লুজিং কোনো কথা না বলে জুতা ফেলে দিয়ে একদম সোজা সেখান থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে চুজি ও সিকি দুজনেই খুশি হয়। মনে হয় এবার প্ল্যান একদম সফল। আরেকদিন চুজি আবার নতুন স্টাইল নিয়ে আসে। জঙ্গি ওখানে উপস্থিত ছিল। চুজি তার উপর ট্রাই করতে শুরু করে। সে ন্যাকামো করে কথা বলতে আসে। জঙ্গি লজ্জায় পড়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। কিন্তু এরপরও বাকি সব ছেলেরাই তাকে ডেট করার প্রস্তাব দিতে থাকে। তখন চুজি সবাইকে একসাথে নিয়ে ডেটের জন্য রাজি হয়। এরপর চুজি তাদের সবাইকে নিয়ে স্ট্রিট ফুড খাওয়ার দোকানে নিয়ে আসে। তাকে মনে হচ্ছিল এবার হয়তো ছেলেরা বিরক্ত হবে, কিন্তু চমকে গিয়ে দেখা যায় তারা সবাই মিলে খুব মজা করে খাবার খাচ্ছে। স্ট্রিট ফুডের গন্ধে তাদের অবস্থা খারাপ হওয়ার কথা থাকলেও তারা একে অপরের সঙ্গে কাড়াকাড়ি করে খাচ্ছে। এই দৃশ্য দেখে চুজি বিরক্ত হয়। সে ভাবে এবারও প্ল্যান ব্যর্থ। সে রেগে গিয়ে উঠে চলে যায়। এদিকে জঙ্গি একা বসে ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বলছে, আমি ওকে ভালোবাসি। না, বাসি না। তখন হঠাৎ চুজিকে পাশ দিয়ে যেতে দেখে সে চুপ করে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে ভাবে, হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবাসি। পরের দৃশ্যে লুজিং হঠাৎ করে চুজিকে ধরে ফেলে। সে সরাসরি তার প্রেমের কথা স্বীকার করে ফেলে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই গুইজেন সেখানে এসে হাজির হয়। সে বলে, লুজিং, তুমি লাইন ক্রস করছো। সে চুজিকে নিজের দিকে টেনে নিতে যায়। তখন লুজিং চুজিকে ছাড়তে চায় না। দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। চুজি নিজেকে ছাড়িয়ে নিয়ে গুইজেনকে ধাক্কা মারে। গুইজেন সরাসরি গিয়ে পানির মধ্যে পড়ে যায়। চুজি একটু পেছনে না তাকিয়ে সোজা সেখান থেকে পালিয়ে যায়। চুজিকে যেতে দেখে জঙ্গি মনে মনে বলে, না, এবার আমাকে ওর প্রেমে পড়তেই হবে।
পরের দৃশ্যে চুজি এসে সিকির সঙ্গে সব ঘটনা শেয়ার করে। সিকি চুপচাপ শুনে গিয়ে বলে, সব দোষ আমার, আমি লুজিং এর কথায় পড়ে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। ও আমাকে ক্যারিয়ারের ভয় দেখিয়েছিল, আমি কি জানতাম ও এসে তোমাকে প্রেম প্রপোজ করবে? চুজি উত্তর দেয়, তুমি কিছু না বললেও হতো, নোবেল সিস্টেম এমনিতেই এইসব ঠিকঠাক করে ফেলতো। সিকি বলে, মানে প্রেম বুঝছি তোমার ভাগ্যেই আছে। চুজি বলে, না আমি সেটা চাই না, বরং খেয়াল করো যখন তুমি আমার পাশে না থাকো তখনই কোনো রোমান্টিক সিনই হয় না, তাই তুমি আমার সাথেই থাকবে। পরদিন সকাল চুজি অফিসে আসে, কিন্তু সিকি এখনো আসেনি। সে ভাবে ও এখনো আসছে না কেন, আমার কেমন যেন খারাপ লাগছে। ঠিক তখন গুইজান আসে, চুজি তাকে এক পাশে নিয়ে যায়। গুইজান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চুজি তার মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। দুজনের মধ্যে কিস হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে সিকি এসে হাজির হয়। চুজি তখন তড়িঘড়ি করে গুইজানকে চড় মেরে তাকে দূরে সরিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে অফিসে গুইজান যখন চুজির কাছে আসে তখন চুজি সিকির হাত ধরে নেয়। গুইজান কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর অফিসের কাজের জন্য গুইজান চুজিকে নিয়ে শহরের বাইরে যায়। চুজি তেমন আপত্তি করে না, সেও তার সঙ্গে যায়। গাড়িতে ওঠার সময় গুইজান চুজির সিট বেল্ট বাঁধতে আসে। চুজি তখন অস্বস্তি বোধ করতে থাকে। হোস্টেলে পৌঁছে তারা জানতে পারে শুধু একটি রুম খালি আছে। দুজন একে অপরের দিকে তাকায়। চুজি মনে মনে ভাবে, নোবেলের রোমান্স করানোর জন্যই বুঝি একটাই রুম খালি থাকে। চুজি তখন বলে, রুম বুক করে দাও, আমি আলাদা থাকবো। ঠিক তখনই সেখানে লুজিং ও সিকি চলে আসে। চুজি জানিয়ে দেয়, আমি ডিসাইড করেছি আমি সিকির সঙ্গে থাকবো। গুইজান বলে, তাহলে আমি কোথায় থাকবো? ঠিক তখন আরেকটি রুম খালি হয়। দুই ছেলে একসাথে সেই রুমে গিয়ে ওঠে, আর তারা সেখানে কি করে সেটা দর্শকদের কল্পনার জন্য রেখে দেওয়া হয়। পরদিন সকাল চুজি বাইরে বের হয়। শরীর খারাপের কারণে সে হঠাৎ গুইজানের উপর পড়ে যায়। গুইজান তাকে ধরে রুমে নিয়ে আসে এবং বলে, কাজ অবশ্যই জরুরি, কিন্তু নিজের শরীরের কথাটাও ভাবা উচিত। এখন তুমি রেস্ট করো, আমি আছি। গুইজান বাইরে গেলে কিছুক্ষণ পর সে ফিরে আসে। সে নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে আসে, চুজিকে নিজের হাতে খাইয়ে দেয়। চুজি অবাক হয়ে বলে, তুমি কি নিজের হাতে রান্না করেছো? গুইজান উত্তর দেয়, হ্যাঁ, এটাই আমার প্রথমবার কোনো মেয়ের জন্য রান্না করলাম। চুজি বলে, এটাই আমার প্রথমবার যখন অসুস্থ হয়ে কেউ আমার কেয়ার করছে। দুজন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে সিকি এসে হাজির হয়। পরিস্থিতি সামলাতে গুইজান চুজিকে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, না হলে তোমার স্যালারি কেটে নেব। পরবর্তী দৃশ্য, চুজি এসে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, গুইজান কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, বস তো ভ্যান কোম্পানির নতুন প্রজেক্ট যেখানে লঞ্চ হচ্ছে সেখানে গেছে। চুজি অবাক হয়ে ভাবে, এই ওয়ার্ল্ডে তো গুচি কোম্পানির পরে আর কেউ এত বড় কোম্পানি না, আর গুচির ডিজাইন লঞ্চ হওয়ার কথা, নিশ্চয়ই কিছু একটা গড়বড় চলছে। ভ্যান কোম্পানিতে পৌঁছানো চুজি, সিকি এবং বাকিরা একসাথে ভ্যান কোম্পানিতে পৌঁছায়, কিন্তু কোম্পানির গার্ড তাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট ও চ্যাং গার্ডদের সঙ্গে লড়াই শুরু করে। এই সুযোগে চুজি ও সিকি ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা দেখে ভ্যান কোম্পানির এমপ্লয়ার গুচি কোম্পানির ডিজাইন চুরি করেছে। সিকির বানানো ডিজাইনই এখন ভ্যান কোম্পানি লঞ্চ করতে যাচ্ছে। ঠিক তখনই সেখানে ভ্যান কোম্পানির সিইও এসে হাজির হয়। চুজি তাকে বলে, তুমি গুইজানকে চেনো? লোকটি জবাব দেয়, গুইজান আমার কিছুই করতে পারবে না। এই কথা শুনে চুজি মোবাইলের রেকর্ডিং অন করে দেয়। লোকটি বলে, গুচি কোম্পানির সেই ডিজাইন আগামীকাল লঞ্চ হওয়ার কথা ছিল, যেটা এখন আমার কাছে। আমরা আগে সেটা বাজারে আনবো, আর তোমরা কিছুই করতে পারবে না। এরপর সে চুজি ও সিকির উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তারা কোনোভাবে রক্ষা পায়। চুজি তখন ক্যামেরার দিকে তাকায়। লোকটি তাড়াতাড়ি বলে, ওটা বন্ধ আছে, আমি এতটা পাগল নই যে কোনো প্রমাণ রেখে যাব। এই বলে সে চুজির ফোনটা কাড়িয়ে নেয় এবং ভেঙে ফেলে। ঠিক তখনই চ্যাং, গুইজান ও সব রিপোর্টার একসাথে সেখানে চলে আসে। লোকটিকে ধরে ফেলা হয়। চুজি বলে, তুমি ভেবেছিলে ক্যামেরা বন্ধ ছিল, আসলে তুমি তো পুরো সময় লাইভ টেলিকাস্ট করছিলে, এখানে লাইভ চলছিল। আমি এখানে আসার আগেই গুইজানকে ইনফর্ম করে দিয়েছিলাম। চুজি ঠান্ডা গলায় জানায়, এবার তোমার ক্যারিয়ারও শেষ, কোম্পানিও শেষ। তারপর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সিকি চুজিকে ডেকে নেয়। সে জানায়, একজন নোবেল মেম্বার আমার সঙ্গে দেখা করেছে, বলেছে আমরা যদি আমাদের মিশন কমপ্লিট না করি তাহলে আমরা না গল্পে থাকতে পারবো, না রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবো। সে আরো বলে, তাই আমি গুইজানকে তোমার জন্য ডেকে এনেছি, আমি জানি তুমি ওকে লাইক করো। চুজি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমাকে ধোকা দিতে পারলে? সিকি জবাব দেয়, নিজের ক্যারিয়ারের জন্য এতটুকু তো করতেই পারে। ঠিক সেই মুহূর্তে গুইজান সামনে আসে। সে সিকিকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? সিকি মাথা হেট করে বলে, হ্যাঁ,
গুইচেন তখন চুজিকে বলে, তুমি আমাকে লাইক করো কিন্তু কখনোই এসে বলোনি, বরং তুমি ওর পাশে দাঁড়ালে কেন? চুজি একটু থেমে বলে, আমি তোমাকে দেখে লজ্জা পাচ্ছিলাম। গুইচেন বলে, তাহলে প্রমাণ দাও তুমি আমাকে লাইক করো। এই কথা শুনে চুজি সিকির সঙ্গে চলে যায়। পেছনে ফিরে বলে, আমি কোনো প্রমাণ দিতে পারবো না। এরপর অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি চুজিকে কল করে জানায় বসকে ভ্যান কোম্পানির লোকেরা ধরে নিয়েছে। অন্যদিকে ভ্যান কোম্পানির সিইও গুইচেনকে বেঁধে রেখেছিল। সে বলে, আমি তোমাকে মেরে ফেলবো, তারপর তোমার সেই গার্লফ্রেন্ড চুজিকেও ধরে আনবো। ঠিক তখনই চুজি সেখানে এসে হাজির হয়। সে পেছন থেকে লোকটির মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। গুইচেন তাকে দেখে খুশি হয়। চুজি গুইচেনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ভ্যান কোম্পানির লোকটিকে বেঁধে রেখে চলে গেলেও অ্যাসিস্ট্যান্ট ভালোভাবে দড়ি বাঁধেনি। বাইরে আসতে লোকটি চাকু হাতে ছুটে আসে। চুজি হঠাৎ বলে ওঠে, অ্যাসিস্ট্যান্ট ঠিকভাবে বেঁধেছিল না। এই বলে সে লাঠি নিয়ে লোকটিকে মারতে থাকে। তারা গুইচেনকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলে গুইচেনের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। চুজির পা মচকে যায় আর গুইচেন তাকে ধরতে যায়। এই অবস্থায় দুজনেই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। পড়ার সময় গুইচেনের মাথায় আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে চুজি গুইচেনকে বাড়িতে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে নিতে আসে কিন্তু গুইচেন বলে, আমি কাউকে চিনি না, শুধু ওকেই অর্থাৎ চুজিকে চিনি। সবার চোখ তখন চুজির দিকে। রোজিন বলে, আবার কি সুযোগের সদ্ব্যবহার করছে না তো? অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর আশেপাশে বেশি ভিড় করা যাবে না। চুজি তখন বলে, তোমরা সবাই যাও, ওর এই চোটটা আমার জন্য লেগেছে, আমি ওর দেখাশোনা করব। সিকি তখন চুজিকে বলে, তুমি বরং গুইচেনকে বলো আমাকে গুচি কোম্পানিতে পার্মানেন্ট জব দিতে। চুজি উত্তর দেয়, তুমি কি নিজের ক্যারিয়ার ছাড়া আর কিছু দেখো না? রাতে চুজি গুইচেনকে দেখে ভাবে, ওর কি সত্যি মেমোরি লস হয়েছে? তাহলে শুধু আমাকে কেন মনে রেখেছে? ঠিক তখন গুইচেন উঠে বসে বলে, তুমি আছো তো? থ্যাঙ্কস গড। চুজি মনে মনে ভাবে, আমি তো আগেও এই গল্পে গুইচেনের কিডন্যাপিং সিন লিখেছিলাম, কিন্তু এত ইমোশনাল ছিল না। আমি কেন এইভাবে ভাবছি? সে পানি আনতে বেরিয়ে যায়। গুইচেন তখন বিছানায় বসে ভাবে, চুজি এখনো ফিরে আসছে না কেন? দরজায় চুপচাপ দাঁড়িয়ে ছিল চুজি। গুইচেন তাকে দেখে বলে, থ্যাঙ্কস গড তুমি আগের বারের মতো আমাকে ফেলে চলে যাওনি। চুজি অবাক হয়ে বলে, তার মানে তোমার সব মনে আছে? গুইচেন জানায়, আমি যদি অভিনয় না করতাম তাহলে তুমি কি আজ আমার পাশে থাকতে? চুজি বলে, আমি তোমার সঙ্গে কোনো রিলেশনশিপে যেতে চাই না। তুমি এখন সুস্থ, তোমার উচিত নিজের বাড়িতে যাওয়া। গুইচেন উত্তর দেয়, হ্যাঁ আমি হেরে গেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চুজি তখন বলে, তুমি না গেলে আমি অন্য রুমে চলে যাচ্ছি। এই বলে সে রুম ছেড়ে চলে যায়। রাতে ঘুমাতে ঘুমাতে সে বলে ওঠে, আমি ওর প্রেমে পড়তে চাই না। এই কথাগুলো গুইচেন বাইরে থেকে শুনে ফেলে। পরদিন চুজির ঘুম ভাঙলে দেখে তার দুই হাত বাঁধা। সে চমকে উঠে বলে, আমি গুইচেনের রুমে কি করছি? তারপর মনে পড়ে যায়, নোবেলে তো আমি লিখেছিলাম যখন সিকি আর গুইচেন এক হয়ে যাবে তখন গুইচেন ওকে নিজের বাড়িতে বেঁধে রাখবে। সে ভাবে, না এটা ঠিক হচ্ছে না, গুইচেন এটা ঠিক করছো না। গুইচেন তার কাছে আসে এবং বলে, তুমি যদি চুপ না করো তাহলে আমি তোমাকে কিস করে দেব। চুজি তখন চুপ করে যায়। গুইচেন তখন বলে, তুমি ভয় পেয়ে গেছো? শোনো, যদি তুমি এখানে শান্তভাবে থাকো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। চুজি রাজি হয়। গুইচেন রুম থেকে বেরিয়ে যায়। চুজি তখন ভাবে, ও আমার সাথে জোর করে কিছু করতে চাইছিল। সে হাত ছেড়ে পালাতে যায় কিন্তু বুঝতে পারে তার হাত যে আসলে আপেলের সঙ্গে বাঁধা ছিল। চুজির রুমে সিকি চুপি চুপি চুজির সঙ্গে দেখা করতে আসে। সব ঘটনা শুনে সে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপরে বলে, আমি আমার মিশন থেকে গিভ আপ করতে চাই। আমি চাই না তোমার মতো কাউকে আমার কারণে কোনো ঝুঁকিতে পড়তে হোক। চুজি জবাব দেয়, না, এখন আর পিছিয়ে আসা যাবে না। তুমি তো প্রায় শেষ ধাপে চলে এসেছো, আর যতক্ষণ না আমি নিজে মিশন কমপ্লিট করি ততক্ষণ আমি এখানেই থাকবো। চুপি চুপি দাঁড়িয়ে থাকা গুইচেন এই কথা শুনে ফেলে। সে রুমে এসে যায় এবং সরাসরি প্রশ্ন করে, তুমি কোন মিশনের কথা বলছো? আমাকে সব কিছু খুলে বলো। চুজি কিছুক্ষণ চুপ থেকে বলে, সব বলবো, আগে লুজিংকেও ডাকো, ওরও সত্যি জানার অধিকার আছে। সবাই একসাথে হলে চুজি এবার সত্যি কথা বলতে শুরু করে। সে বলে, আমি আসলে রিয়েল ওয়ার্ল্ড থেকে আসছি, আর তোমরা সবাই নোবেল ওয়ার্ল্ডের চরিত্র। আমি এখানে এসেছিলাম একটা মিশন নিয়ে। তোমাদের মধ্যে কাউকে যদি আমি ভালোবেসে ফেলি তখনই আমি এখান থেকে গায়েব হয়ে যাব। সবাই একসাথে চুপ করে যায়। গুইচেন ধীরে ধীরে বলে, তাহলে এতদিন যা কিছু চলছিল সবটাই স্ক্রিপ্টেড ছিল?
আমি যেমন ক্লাস্ট্রোফোবিক সেটাও কি তুমি লিখেছিলে? সে আবার জিজ্ঞেস করে, তুমি কি একটু আমাকে পছন্দ করো? তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? এই কথা বলে গুইজেন হঠাৎ চুজিকে কিস করে দেয়। তারপর বলে, এবার আমাদের হিসাব সমান হলো। পরবর্তী দৃশ্যে আজ সিকির প্রজেক্ট লঞ্চ ডে। সে খুব নার্ভাস, কিন্তু শেষমেশ সবকিছু সুন্দরভাবে হয়। প্রজেক্ট সফলভাবে লঞ্চ হয়, সবাই সেলিব্রেট করতে থাকে। সিকি এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা চুজিকে বলে, তুমি আর গুইজেন একে অপরকে ভালোবাসো, তাহলে একসাথে হয়ে যাও, এর বাইরে আর কোনো উপায় নেই। চুজি একটু চিন্তিত ভাবে বলে, কিন্তু যদি ভালোবেসে আলাদা হয়ে যেতে হয় তাহলে ভালোবাসার দরকার কি? সিকি কিছু বলে না। চুজি তাকিয়ে দেখে সিকি এখন আর সেখানে নেই, মানে সিকির মিশন সফল হয়েছে, সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে গেছে। এরপর চুজি লুজিং এর কাছে গিয়ে সিকির কথা জিজ্ঞেস করে। লুজিং বলে, সিকি ও তো কে ছিল সেটা মনে পড়ছে না। চুজি বুঝতে পারে মিশন শেষ হয়ে গেলে সবাই সেই মানুষটিকে ভুলে যায়। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট চুপ করে এসে দাঁড়ায়। চুজি জিজ্ঞেস করে, তুমি কি করে জানো এসব কথা? তুমি কি তাহলে নোবেল ওয়ার্ল্ডের মেম্বার? অ্যাসিস্ট্যান্ট কিছুটা হেসে বলে, তাই তো, আমি যখনই তোমার কাছাকাছি আসি তুমি গুইজেন আর লুজিং দুজনের মাঝে বিভ্রান্ত হয়ে যাও। চুজি এবার গম্ভীর হয়। সে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? যদি আমি মিশন কমপ্লিট করি তাহলে রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবো, আর যদি না করি তাহলে? অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, তাহলে তুমি কোথায় থাকবে না, তোমার অস্তিত্ব মুছে যাবে। চুজি তখন নিজের দিকে তাকিয়ে দেখে তার হাত ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কিং বাইরে থেকে সব কথা শুনে চুপ করে আসে। সে চুজিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি তোমাকে ভুলে যেতে চাই না। পরবর্তী মুহূর্তে চুজি গভীর চিন্তায় ডুবে থাকে। এমন সময় গরম জল তার হাতে পড়ে যায়। ব্যথায় চিৎকার করে উঠতেই গুইজেন ছুটে আসে এবং তার কেয়ার নেয়। চুজি তার দিকে তাকিয়ে বলে, চলো আমরা একসাথে হয়ে যাই, কিন্তু আমরা একে অপরকে আই লাভ ইউ বলবো না, তাহলে আমি গায়েবও হব না। তারপর সে প্রশ্ন করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? গুইজেন তখন চুপ করে থাকে। চুজি হতাশ হয়ে চলে যাওয়ার সময় গুইজেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। শেষ দৃশ্যে দুজন একসাথে এসে সবার সামনে ঘোষণা করে, আমরা এখন থেকে ডেট করছি। দুজন ডেট করতে বের হয়। একটি বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছিল। গুইজেন মেয়েটির কাছে বলে, আমার গার্লফ্রেন্ডকে একটা ফুল দিয়ে দাও। মেয়েটি হাসি মুখে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসো? চুজি বলে, আমি জানি, বলার কোনো দরকার নেই। এরপর চুজি গুইজেনকে কেক খাওয়ায়। কিং এসে তাদের সঙ্গে যোগ দেয়। গুইজেন কিংকে দেখে বলে, আমরা ডেট করতে এসেছি, তুমি একে কেন নিয়ে এসেছো? কিং বলে, আমরা বেস্ট ফ্রেন্ড, দেখা করতে এসেছে। কিং তখন চুজির হাত দেখে বুঝতে পারে হাত গায়েব হয়ে যাচ্ছে। সে জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে? চুজি বলে, আমি গুইজেনকে লাভ কনফেস করতে চাই না, যদি করি শেষমেশ আমাকে এখান থেকে যেতে হবে। এজন্য আমি তোমাদের একসাথে দেখতে চাই, কারণ আমি চলে গেলে তোমরা সবাই আমাকে ভুলে যাবে। কিং বলে, আমি তোমাকে ভুলতে চাই না, প্লিজ আমাকে আরো কিছুদিন তোমার সাথে রাখো। এরপর কিং তাদের সঙ্গে থাকতে থাকে। দুজনে একসাথে খাবার খায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট গুইজেনকে নিয়ে আসে। চুজি ওয়েটিং ড্রেসে এসে বলে, গুইজেন, তুমি নোবেলের মেইন লিড এবং আমার জীবনের মেইন লিড। আনফরচুনেটলি আমরা দুজনেই ফিরে যেতে পারবো না, না হলে আমি প্রথম দিনেই তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। চুজি বলে, তবু এখনো দেরি হয়নি, আমি শর্ত হেরে গেছি। সে গুইজেনকে রিং দেখায় এবং জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করবে? গুইজেন বলে, হ্যাঁ। দুজনে একে অপরকে রিং পরায় এবং একসঙ্গে বলে, আই লাভ ইউ। তারা একে অপরকে কিস করতে থাকে। এমন সময় চুজি হঠাৎ গায়েব হয়ে যায়। গুইজেন একা হয়ে যায়। সে তার হাতে রিং দেখে বিভ্রান্ত হয় এবং ভাবে, আমি এখানে কেন এলাম, এখানে কি হয়েছিল? তারপর সে চুজির লেখা একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, গুইজেন, এটা আমি, তুমি যখন লেটারটা পড়বে ততক্ষণে আমি এখান থেকে চলে গেছি। ভালো হয়েছে তুমি নর্মাল লাইফে ফিরে গেছো। তুমি দেখতে রাগে কিন্তু মন থেকে খুব ভালো। আমি একদম শিওর যে আমাদের মধ্যে লাভ হয়েছে, কিন্তু আমাদের আলাদা হতে হবে। গুড বাই, আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো। হাসপাতালের বেডে চুজির ধীরে ধীরে চোখ খোলে। তার পাশে রাখা ফোনে বেজে ওঠে একটি কল। এডিটর ফোন করে বলে, নেক্সট এপিসোড কবে দেবে? অডিয়েন্স তো অপেক্ষায়। কিন্তু চুজি কোনো কথা না বলে ফোনটি কেটে দেয়। পরবর্তী দৃশ্যে
চুজি এডিটরের অফিসে যায়। এডিটর রেগে গিয়ে বলে, তুমি দায়িত্বশীল লেখক হতে চাও? এমন করলে চলবে না, সবাই তো তোমার গল্পের ওপর নির্ভর করে আছে। চুজি মাথা নিচু করে কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বাইরে থেকে পরিচিত একটি গলার আওয়াজ ভেসে আসে। চুজি আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে এডিটরের কথা পাত্তা না দিয়ে দ্রুত বাইরে চলে যায়। বাইরে একজন ছেলেকে দেখে চুজির পা থেমে যায়। ছেলেটি আর কেউ না, গুইচেন। দুজন একে অপরের চোখে চোখ রাখে। দীর্ঘ সময় পর কোনো কথা না বলেও সবকিছু যেন পরিষ্কার হয়ে যায়। সেই মুহূর্তে বোঝা যায় নোবেল ওয়ার্ল্ডের সম্পর্ক শুধু গল্পে সীমাবদ্ধ ছিল না, রিয়েল ওয়ার্ল্ডেও তাদের মিল হয়ে গেছে। মানে ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে বলছি। আমাদের গল্পের নায়িকা চুজি হচ্ছে একজন লেখিকা, আর সে যে প্রকাশনী থেকে তার বই বের করে সেই প্রকাশনের ওনার হচ্ছে এই ছেলেটা, যাকে আমরা এতদিন গুইজেন হিসেবে চিনে এসেছি। এখানে আসল ব্যাপারটা হচ্ছে গুইজেন রিয়েল ওয়ার্ল্ডে, মানে আসল পৃথিবীতে চুজির বই প্রকাশনের ওনার। আর চুজি মনে মনে গুইজেনকে অনেক পছন্দ করে, এই জন্য সে তার প্রত্যেকটা গল্পের হিরো হিসেবে গুইজেনকে কল্পনা করে। এই জন্য আমরা এতক্ষণ উপন্যাসের ওয়ার্ল্ডে নায়ক হিসেবে গুইজেনকে দেখেছি। মূলত পক্ষে গুইজেনের অস্তিত্ব বাস্তবে রয়েছে, আর তাকে আমাদের চুজি পছন্দ করে বিধায় তার প্রত্যেকটা গল্পের হিরো হিসেবে তার কল্পনার আসনে সে তাকে বসিয়ে রাখে। আর সে তার পছন্দের ব্যাপারটা এতদিন ধরে চেপে রেখেছিল, কখনো সে গুইজেনকে জানায়নি। কিন্তু আজ যখন সে গুইজেনের সামনে আসে, তখন গুইজেন তাকে বলে, তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে? এই কথা শুনে চুজির খুশির সীমা থাকে না। তার মন খুশিতে ভরে যায়, কারণ এতদিন পর তার ক্রাশ তাকে কফি ডেট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর এটাই সে চেয়েছিল সবসময় সারাটি জীবন। আর আমরা বুঝতে পারি এখান থেকে রিয়েল ওয়ার্ল্ডেও তাদের সত্যিকারের প্রেমের সূচনা হবে, আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।